নমস্কার বন্ধুরা, এইচটেক টু বাংলাতে। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে 10 থেকে মাত্র 15 মিনিটের সময় নিয়ে নতুন একটি প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন। একদম সম্পূর্ণ পদ্ধতি এ টু জেড আপনাকে দেখাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বন্ধু, শুরু করে দেওয়া যাক ভিডিওটি। তো এখানে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন নিজের কম্পিউটারে। ওপেন করার পর এখানে লিখবেন হাউ টু অ্যাপ্লাই নিউ প্যান কার্ড। ঠিক আছে, এখানে আপনি এন্টার মারবেন। তো আমি বন্ধুরা কোনো রকম আমার ডেসক্রিপশানে কোনো লিঙ্ক টিঙ্ক যে ক্লিক করে এইটাতে আসলে ওয়েবসাইটটি খুলুন ওরকম কিচ্ছু দেবো না। একদম আপনাকে লাইভ দেখিয়ে দেবো কীভাবে আপনি প্যান কার্ড ওয়েবসাইটটি সার্চ করে নিজেই খুঁজে নেবেন এবং কীভাবে বানিয়ে নেবেন। তো সার্চ করলেন, সার্চ করার পরে এখানে দেখুন চলে আসলো অনলাইন প্যাড অ্যাপ্লিকেশান প্রোটিন। এই ওয়েবসাইটটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে চলে এসেছে ট্যাক্স ইনফরমেশন নেটওয়ার্ক অফ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। ঠিক আছে, তো এখানটায় দেখুন আপনাকে নিউ অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এই অপশানটাতে ক্লিক করতে হবে। কারণ রিজুম অ্যাপ্লিকেশনটা হচ্ছে ধরে রাখুন আপনি নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করে অ্যাপ্লিকেশান আপনি করছেন, তো অনেকগুলো তো প্রসেস আছে। এবার মাঝখানে ধরে রাখুন আপনার কোনো কাজ পড়ে গেল, ঠিক আছে, আপনি চলে গেলেন আর পুরোটা করতে পারছেন না। তো সেই ক্ষেত্রে যতদূর অবধি করেছেন যখনই আপনি সাবমিট করবেন একটা টোকেন দেবে। সেই রিজুম অ্যাপ্লিকেশানে ক্লিক করে সেই টোকেনটা দিয়ে আপনি আবার কন্টিনিউ করতে পারবেন। এটা আমি আপনাকে লাস্টে দেখিয়ে দেবো, যদি বুঝতে না পারেন এটা আমি লাস্ট টাইমে দেখিয়ে দেবো। তো প্রথমে দেখুন এই ওয়েবসাইটটি আপনার সামনে খুলে গেলে একদম লাইভ আপনাকে দেখিয়ে দিলাম, কোনো রকম ডেসক্রিপশানে লিঙ্ক ফিঙ্ক শেয়ার করিনি। ঠিক আছে, এবার আপনাকে কী করতে হবে, এখানে নিউ অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এটাতে ক্লিক রয়েছে অটোমেটিক। এটাতে ক্লিক করলে তো বললাম রিজিউম করার জন্য, এটা নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক থাকবে। ক্লিক থাকার পর এখানে দেখুন সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশন টাইপ, প্রথমেরটায়, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এখানে হচ্ছে নিউ প্যান ফ্রম নম্বর 93 ইন্ডিয়ান সিটিজেন, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এবার আপনাকে একটু নিচের দিকে আসতে হবে। এখানে আছে অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশন। এবার যার নামে আপনি প্যান কার্ডটা বানাতে চাইছেন, এখানে তার নাম, ফার্স্ট নেম, এখানে তার মিডিল নেম, এখানে আছে তার সার নেম। ঠিক আছে, এবার হচ্ছে আপনার হচ্ছে ডেট অফ বার্থ। এখানে ডেট অফ বার্থ বসাতে হবে, প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। এখানে ইমেল আইডি, এখানে ইমেল আইডি বসাবেন। এখানে মোবাইল নাম্বার বসানোর পর এবার আপনাকে কি করতে হবে, এইখানটায় এই ছোট বক্সটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানটা আই অ্যাম নট এ রোবট, এইটাতে টিক করে দিতে হবে। এটাতে টিক করার পর এখানে আপনার সাবমিট যে অপশনটা আছে, এই সাবমিট অপশনটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। যখনই আপনি সাবমিটে ক্লিক করবেন এখানে দেখুন লিখে দিয়েছে কংগ্রাচুলেশন, টোকেন নাম্বার দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এই টোকেন নাম্বারটাই কিন্তু আপনি যখন রিজিউম অ্যাপ্লিকেশানে আপনার কাজে লাগবে। ঠিক আছে, যদি আপনি মাঝখানে অ্যাপ্লিকেশনটা বন্ধ করে দেন আবার যদি কন্টিনিউ করতে চান তখন কিন্তু টোকেন নাম্বারটা লাগবে। এখানে আপনাকে টোকেন নাম্বার দিয়ে দিয়েছে, তো এখানে আপনাকে দেখুন কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখানে নিচে আর কিছু নেই, নিচে একবার দেখে নিচ্ছি কিছু নেই, এখানে আপনাকে কন্টিনিউতে নর্মালি ক্লিক করে দিতে হবে। যখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এবার দেখুন আপনার কাছে হাই প্যান অ্যাপ্লিকেশান ইভিউ এ ডিজিটাল লকার রেজিস্টার, এসব কিছু লাগবে না। এখানে আপনি ব্যাক টু অ্যাপ্লিকেশান করে দেবেন। এবার এখানে দেখুন কতগুলো প্রসেস আছে। প্রথমে হচ্ছে গাইডলাইন্স, তারপর হচ্ছে পার্সোনাল ডিটেলস, তারপর হচ্ছে কন্ট্যাক্ট অ্যান্ড আদার ডিটেলস, তারপর হচ্ছে এও কোড, তারপর হচ্ছে ডকুমেন্ট ডিটেলস। তো এখানে আমি নিচের দিকে করলাম, তো এখানে লিখেছে আদার বেস্ট অনলাইন প্যান অ্যাপ্লিকেশান, ফার্স্ট রেজিস্টার উইথ ডিজি লকার, এইগুলো কিছুই লাগবে না। প্রথমে কি আছে, প্যান অ্যাপ্লিকেশন উইথ সাপোর্টিং ডকুমেন্টস, fill pan application online and courier speed post application along with supporting documents। এখানে হচ্ছে দেখুন প্যান অ্যাপ্লিকেশন উইথ সাপোর্টিং ডকুমেন্টস। তো আপনি যদি আপনার সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে প্যান কার্ড বানাতে চান তাহলে এই অপশনটাতে ক্লিক হবে। এবার দেখুন আপনি যখনই এটা সিলেক্ট করলেন প্যান অ্যাপ্লিকেশন উইথ সাপোর্টিং ডকুমেন্টস, নিচে দিকে একটা অপশন আছে চুজ ফ্রম দ্য অপশন বিলো। ফার্স্টে দেখুন আছেন ফিজিক্যাল কপি টু ইয়োর হোম প্লাস সফট কপি অন ইয়োর ইমেল আইডি। মানে ফার্স্টে যদি আপনি সিলেক্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ফিজিক্যাল কপি মানে প্যান কার্ডের ফিজিক্যাল কপি আপনার ঘরে আসবে, প্লাস আপনি সফট কপি ইমেলও পাবেন। যদি সেকেন্ড অপশনটা চুজ করেন এইটা, তাহলে অনলি সফট কপি মানে আপনার ইমেলে আসবে, আপনার ফিজিক্যাল কপি আপনার ঘরে আসবে না। তাই ফার্স্ট অপশনটাই চুজ করবেন। এবার আপনাকে একটু নিচের দিকে আসতে হবে। এখানে এইখানটা দেখুন আধার নাম্বার, এন্টার লাস্ট 4 ডিজিট অফ আধার, এখানে লাস্ট 4টে ডিজিট আধার কার্ডের এখানে বসাতে হবে। বসানোর পর এখানে দেখুন নেম অ্যাজ পার আধার, তো আপনার ফুল নেম এখানে বসাতে হবে অ্যাজ পার আধার। বসানোর পর এবার এখানে আমরা আসবো আর একটু নিচের দিকে।
এখানে হচ্ছে প্রথমে হচ্ছে ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেম বসাতে হবে। এখানে মিডিল নেম তো এখানে এগুলো বসানোই আছে, আগের যেহেতু সাবমিট করলাম আগের পেজটাতে, তার জন্য এখানে বসানোই আছে। সারনেম ওখানে বসানো আছে। এবার হচ্ছে এখানে ডেট অফ বার্থ, যেটা বুঝিয়ে দিয়েছিলাম সেটাই বসানো হচ্ছে, ডেট অফ বার্থ। এবার হচ্ছে সিলেক্ট ইউর জেন্ডার, এখানে আপনি জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা আপনার হচ্ছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর এবার একটু নিচের দিকে আসবেন। এখানে ডিটেল অফ প্যারেন্টস, ওয়েদার মাদার বা ফাদার্স ইজ এ সিঙ্গেল প্যারেন্টস। তো এখানে আছে আপনার ফাদার নাম, বাবার নাম। এখানে আছে যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম বসাবেন, আদারওয়াইজ এখানে থার্ড নম্বর হচ্ছে টাইটেল, টাইটেলটা বসাবেন। এবার হচ্ছে মাদার্স নেম, এখানে আপনাকে মায়ের নাম বসাতে হবে। এখানে আছে টাইটেল, মানে এখানে হচ্ছে মিডিল নেম, তারপরে এখানে হচ্ছে টাইটেল। তারপরে হচ্ছে এখানে আছে আপনার সিলেক্ট প্যারেন্টস নেম টু বি প্রিন্টেড অন দ্য প্যান কার্ড। তো আপনি আপনার গার্জেন নেম হিসাবে কার নেমটা দিতে চান প্যান কার্ডে, হয় ফাদার্স নেম নাহলে মাদার্স নেম কার্ডটা দিতে চান। যদি আপনি চান যে আপনার প্যান কার্ডে আপনার গার্জেন নেম হিসাবে আপনার বাবার থাকবে তাহলে আপনি ফাদার্স নেম সিলেক্ট করবেন, যদি আপনি চান আপনার মায়ের তাহলে আপনার মাদার্স নেমে সিলেক্ট করবেন। ঠিক আছে, তো এখানে আপনাকে তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। তো এটা পুরো ফিল আপ করা হয়ে গেল, হয়ে যাওয়ার পর এখানে আপনাকে কী করতে হবে, নেক্সট অপশনটাতে ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশানে যখনই ক্লিক করে দেন এখানে আপনার পার্সোনাল ডিটেলসটাও টিক হয়ে গেল, আপনার পার্সোনাল ডিটেলসটাও ভরা হয়ে গেছে। এবার আসছে কন্ট্যাক্ট অ্যান্ড আদার ডিটেলস। তো এখানে আপনাকে প্লিজ সিলেক্ট দ্য সোর্স অফ ইনকাম, আপনার সোর্স অফ ইনকাম করতে হবে। স্যালারি, যদি আপনি জব করেন তাহলে আপনি এখানে স্যালারি লিখবেন, যদি আপনি এখানে বিজনেস করেন তাহলে এখানে বিজনেস সিলেক্ট করবেন, যদি হাউস প্রপার্টি দিয়ে ইনকাম করেন তাহলে এইটাতে সিলেক্ট করবেন। তো আপনি যেটা করেন সেটাতে যদি আপনি কোনো কিছু ইনকাম না করেন তাহলে আপনাকে এখানে সিম্পলি নো ইনকামটা আপনি ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, কোন অ্যাড্রেসটা আপনার হবে, এখানে হচ্ছে রেসিডেন্ট, তারপর হচ্ছে অফিস, তারপরে রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি। এখানে তো আপনাকে রেসিডেন্ট যেখানে সিলেক্ট হবে, এখানে হবার পর এখানে আপনাকে নিচের দিকে আসতে হবে আরেকটু, দাঁড়া একটু নিচের দিকে অ্যাপ্লিকেশনটা আমি করি। তো এখানটা হচ্ছে রেসিডেন্ট অ্যাড্রেস, আপনার এখানে ফ্ল্যাট, ঠিক আছে, ফ্ল্যাট নম্বরটা এখানে বসাবেন, এখানে রোডের নামটা বসাবেন, এখানে পোস্ট অফিস নেম হবে, এখানে আছে এরিয়া বা লোকালিটি বা টাউন বা সিটি, এখানে সিটি নেম হবে, এখানে ডিস্ট্রিক্ট নেম হবে, এখানে আছে দেখুন কান্ট্রি বা রিজিয়ন, এখানে আপনার দেশের নাম হবে। ঠিক আছে, এখানে আপনার কান্ট্রি বা রিজিয়ন নাম বসাবেন, এখানে দেশের নাম, এখানে আমি ইন্ডিয়া করে দিলাম। এখানে ডিস্ট্রিক্ট, তারপর এখানে আছে স্টেট, এখানে আপনার স্টেটটা বসাবেন, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম। এখানে হচ্ছে পিনকোড, এখানে আপনার এরিয়ার পিনকোডটা বসাবেন, এখানে আর কিছু করতে লাগবে না, এখানে পিনকোডটা বসালেই হবে। তারপর হচ্ছে একটু নিচের দিকে, আর একটু নিচের দিকে আমি যাই, তো এখানে দেখুন এইভাবে পুরো অ্যাড্রেসটা এখানে ফিল আপ হয়ে গেল করা। এবার একটু নিচের দিকে যদি আসে এখানে দেখুন অফিস অ্যাড্রেস, ঠিক আছে, এখানে অফিস অ্যাড্রেস যেটা আপনি দেখতে পাচ্ছেন, এই অফিস অ্যাড্রেসটা কিন্তু এখানে আমাদের কিছু করতে লাগছে না, ঠিক আছে, এটা আমাদের কিছু করতে লাগবে না। এবার আমরা চলে আসি আর একটু নিচের দিকে, এখানে হচ্ছে টেলিফোন নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস। তো এখানে আপনাকে প্রথমে কান্ট্রি কোডটা সিলেক্ট করতে হবে, এখানে সিলেক্টে ক্লিক করবেন, এখানে আমাদের হচ্ছে 91, দেখুন 91 সিলেক্ট করলে ইন্ডিয়া চলে এসছে, ঠিক আছে, তো এখানে আমি ইন্ডিয়াতে সিলেক্ট করে নিলাম, এখানে আমাদের 91 চলে আসলে, এখানে আমার মোবাইল নাম্বার অলরেডি শো করছে। তো এরকম ধরনের পপ আপ আপনাদের কাছে আসলে বারবার, তো এটা আপনি ওকেতে ক্লিক করে দেবেন। তা হচ্ছে এরিয়া বা এসটিডি কোড, তো এখানে যদি আপনার ল্যান্ডলাইন নাম্বার থাকে তাহলে সেখানটা দেবেন, ঠিক আছে, আদারওয়াইজ যদি না থাকে এটা নাও দিতে পারেন, কারণ এটা ম্যান্ডেটরি নয়, লাল স্টার মার্কটা নেই এখানে, তো এটা ম্যান্ডেটরি নয়। এখানে দেখুন ইমেল অ্যাড্রেস আমার শো করছে যেহেতু সাবমিট করার সময় দিয়েছিলাম, এখানে ইমেল অ্যাড্রেস রয়েছে অলরেডি ফিল আপ করা। এবার আসা একটু নিচের দিকে, এখানে দেখুন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, তো এখানে আপনি রেসিডেন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে তারপর হচ্ছে পাসপোর্ট ডিটেলস, যদি আপনার কাছে পাসপোর্ট নাম্বার থাকে তাহলে দেবেন, আদারওয়াইজ লাগবে না। এবার হচ্ছে দেখুন এই যে অপশানটা রয়েছে অ্যাপয়েন্টিং রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি, তো যদি আপনি 18 বছরের নিচে হন তাহলে সেক্ষেত্রে কিন্তু ইএসএ সিলেক্ট করবেন এবং আপনার গার্জেনের ডিটেলস দেবেন,
ঠিক আছে, এখানে পুরো গার্জেনের ডিটেলস আপনাকে দিতে হবে, পুরো গার্জেনের ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে এখানটায়, যদি আপনি 18 বছরের নিচে হন। আর যদি আপনি 18 বছরের উপরে হন তাহলে সেক্ষেত্রে সিম্পল এটাকে কিন্তু নো করবেন। নো করার পর আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। এখানে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এই আপনার অলরেডি এগুলো শো করবে উপরে, যেগুলো আছে যদি না শো করে তাহলে এখানে ফার্স্ট অপশানটা দেখুন সিলেক্ট 4 যে লেখা রয়েছে, এখানে ফার্স্ট অপশানটাতে ক্লিক করবে। টিক করার পর দেখুন এরকম একটা অপশান আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি সিটিতে ক্লিক করবেন। সিটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার সিটিটা চুজ করবেন, করে দেওয়ার পর এখানে ফেচে ক্লিক করবেন। যখনই ফেচে ক্লিক করবেন দেখবেন আরেকটি অপশন আপনার সামনে ওপেন হয়ে যাবে, মানে আপনার ডিটেলসগুলো চলে আসছে। কিন্তু এখানে আপনাকে ছোটো বক্সটা, বাঁ দিকে যে ছোটো বক্সটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। এখানে আপনার এও নম্বর বেরিয়ে যাবে, এইভাবে এও নম্বরটা বার করতে হয়। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনি প্রুফ অফ আইডেন্টি এগুলো সিলেক্ট করবেন, আধার কার্ড, প্রুফ অফ অ্যাড্রেস, আধার কার্ড সিলেক্ট করবেন, প্রুফ অফ ডেট অফ বার্থ এটাতে ক্লিক করবেন। প্রুফ অফ ডেট অফ বার্থে যখন আপনি ক্লিক করবেন এখানে আধার কার্ডের অপশান নেই, এখানে আপনাকে বাদবাকি যে ডকুমেন্টগুলো শো করছে সেইগুলোর মধ্যে যেখানে একটি ডকুমেন্ট আপনাকে ক্লিক করে নিতে হবে। এখানে প্রুফ অফ ডেট অফ বার্থের জন্য যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখুন এই যে অপশানটা আছে এখানে আপনাকে সেলফে ক্লিক করতে হবে। সেলফ করে দেওয়ার পর এবং নিচের দিকে যে কোনো আছে একটা অপশান, এই জায়গাটা আর একটু নিচের দিকে যদি আমি আসি এই অপশানটাতে, ঠিক এই যে এই অপশানটাতে কিন্তু আপনাকে সেলফে ক্লিক করতে হবে। ঠিক আছে, সেলফে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখুন আপনার কাছে ফটো আপলোড করতে হবে, যা যা ডকুমেন্ট এখানে চেয়েছে। এবার যেগুলো সাইজ লেখা রয়েছে এখানটা নিচে দেখুন সাইজও লেখা রয়েছে, এই সাইজের মধ্যে কিন্তু আপনাকে ডকুমেন্টগুলোকে আপলোড করতে হবে। যদি আপনি সাইজের মধ্যে না করতে পারেন তাহলে আমার কাছে ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলে কীভাবে করবেন, সেই ভিডিও দেখে আপনি করে নিতে পারবেন। করে নেওয়ার পর আপনাকে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে কিন্তু তারপরেই পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে। দেখুন এইভাবে পরবর্তী পেজটা ওপেন হবে। এখানে আপনাকে ফার্স্ট 8খানা আধার কার্ডের নাম্বার দিতে হবে, ফার্স্ট বক্সটাতে ফার্স্ট 8 ডিজিট আধার কার্ডের। ঠিক আছে, দেওয়ার পর আপনাকে এবার কী করতে হবে, নিচের দিকে যেতে হবে। এখানে আপনাকে প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনাকে আবার একটি পরবর্তী পেজ ওপেন হবে। এখানে আপনাকে অ্যামাউন্ট দেখাচ্ছে কত টাকা চার্জ কাটবে আপনার। ঠিক আছে, এখানে অ্যামাউন্ট দেখানোর পর এখানে আপনাকে নিচের দিকে ছোটো আই এগ্রি বক্সটাতে ক্লিক করে এখানে আপনাকে আবার প্রসিডে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এইভাবে আপনার সামনে ওপেন হবে। এখানে আবার আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে, মানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে যখনই আপনি ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ঠিক এইভাবে ওপেন হয়ে যাবে পেমেন্টের জন্য। এখানে আপনি কি পেমেন্ট ইউজ করতে চান, পেমেন্ট মোড সেটা আপনি সিলেক্ট করবেন। আমি ইউপিআইতে সিলেক্ট করছি, ইউপিআই দিয়ে আপনাকে দেখাচ্ছি। নর্মালি আমি ইউপিআইতে যখনই সিলেক্ট করব, তো ইউপিআইতে সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু আমার কাছে এখানে একটা কিউআর কোড শো করবে এখানটায়। দেখুন এখানে কিউআর কোড শো করছে, এই কিউআর কোডটা নিজের মোবাইলে স্ক্যান করতে হবে। স্ক্যান করে দিয়ে আপনি দেওয়ার পেমেন্টটা করে দেবেন। পেমেন্টটা করে দেওয়ার পর কিন্তু এখানে আপনাকে দেখুন সাকসেস দেখিয়ে দিচ্ছে। এখানে আপনাকে নিচে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে দেখুন নিচের দিকে কিন্তু কন্টিনিউ বাটনটা রয়েছে। কন্টিনিউ বাটনটাতে যখন আপনি ক্লিক করবেন তারপরে পরবর্তী পেজ আপনার সামনে এইভাবে ওপেন হবে। এখানে আপনাকে আবার এই কন্টিনিউতে ক্লিক করতে হবে। করে দেওয়ার পর এখানে দেখুন ওটিপি জেনারেট, এই অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে ওটিপি যাবে। ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে। ওটিপিটা এখানে বসে আবার আপনাকে এখানে সাবমিটে ক্লিক করতে হবে, পরবর্তী অপশানটাতে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন আবার আপনার কাছে একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন এখানে লেখা আছে ক্লিক, ওই অপশানটাতে ক্লিক করতে হবে। এখানে দেখুন আবার আপনাকে ওটিপি দিতে হবে, ওটিপিটা দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। ওই ওটিপিটা কিন্তু আপনার ফোন নম্বর এবং ফোন নম্বরে যাবে। দিয়ে দেওয়ার পর অ্যাপ্লিকেশানটা আপনার কাছে ডাউনলোড হবে। এখানে আপনাকে ডেট অফ পাসওয়ার্ডটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ দিয়ে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এইভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম নম্বরটা আপনি পেয়ে যাবেন, অ্যাপ্লিকেশনের উপর ফর্ম নম্বরটাও লেখা থাকবে। এইভাবে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনি প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবার যেটা দেখুন আপনাকে বলছিলাম যে রিজিউম অ্যাপ্লিকেশন, তো সিম্পল হোমে ক্লিক করে আমি হোম পেজে চলে আসলাম। এখানে রিজিউম অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে এন্টার টোকেন নাম্বার, যে টোকেন নাম্বারটা আমি আপনাকে বলছিলাম দিয়ে সার্চ করতে হবে। এখানে টোকেন নাম্বার দিতে হবে, এখানে মেল আইডি দিতে হবে, এখানে ডেট অফ বার্থ দিতে হবে। দেওয়ার পর এখানে আপনাকে কী করতে হবে, এই ক্যাপচাটা ফিল আপ করতে হবে। ক্যাপচাটা ফিল আপ করতে হবে না, মানে এই বক্সটাতে জাস্ট টিক করতে হবে। টিক করার পর আই এম নট রোবটে টিক করতে হবে। টিক করার পর আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। তাহলে আপনি যতদূর অবধি করেছিলেন তারপর থেকে কন্টিনিউ হবে। এবার আপনার প্যান কার্ডের জন্য আবেদন পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার যদি তার স্ট্যাটাসটা চেক করতে চান তাহলে সেক্ষেত্রে সেম কিন্তু হ্যাঁ হোম পেজেই থাকবেন। হোম পেজেই থাকলে কিন্তু এখানটা আপনি দেখুন নো স্ট্যাটাস অফ প্যান অ্যাপ্লিকেশন, এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইখানটা দেখুন সিলেক্টের অপশান আছে, এখানে আপনি সিলেক্ট করবেন। এখানে প্যান নিউ / চেঞ্জ রিকোয়েস্ট এটাতে ক্লিক করতে হবে।
এখানে আপনার যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দিয়েছে একদম ফিল আপ করে দেওয়ার পর পুরো সাবমিট করার পর যে নাম্বারটা আপনাকে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়েছিল সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে। বসানোর পর এখানে আপনাকে আই এম নট এ রোবটে ক্লিক করতে হবে। এখানে সাবমিটে ক্লিক করলেই আপনি আপনার প্যান কার্ডের স্ট্যাটাসটা দেখতে পারবেন। এটা কিন্তু আপনি যখন করবেন আবেদনের সঙ্গে সঙ্গে কিন্তু স্ট্যাটাস চেকটা করতে যাবেন না, সঙ্গে সঙ্গে কিন্তু দেখাবে না, ঠিক আছে? আপনি মিনিমাম 3 দিন 4 দিন বা 5 দিন পর এটা একবার চেক করে নেবেন। তাহলে এইভাবে আপনি আপনার ঘরে বসে প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো এই সম্পূর্ণ তথ্য আমি আপনাকে ভিডিওতে জানিয়ে দিলাম। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ভিডিও আপনি আগেও আমাদের চ্যানেল থেকে পাবেন। চলুন বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।